नमस्कार बंधुरा आज आमी बानिये फेललाम बोआल माछेर डालना। तो देखुन आमी एखाने बोआल माछेर पिसगुलो नियेछि। तो बोआल माछटा आमार बापेर बाड़ीतेও खूब कम हतो, शोशुर बाड़ीतेও खूब कम हय। ताई बोआल माछटा आमरा ना जखन रान्ना करी এই ছালগুলোকে বাদ দিয়ে দিই। এটা এমনিতেও ফোটে, খুব ভীষণ ফোটে। আর তাছাড়া এটাই সবচেয়ে প্রবলেম হয় সবার খেতে, এই ছালটা থাকলে কেউ এটাকে খেতে চায় না। তাই এটাকে আজকে বাদ দিয়ে আমি ডালনার মতো করে রান্না করেছি। তো দেখুন আমি এখানে যে মাঝখানের কাঁটাটা সেটাকেও বাদ দিয়ে ফেলেছি, আর সাইডের যে ছালটা থাকে সেটাকেও বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এটাকে রান্না করেছি। এত অদ্ভুত টেস্ট হয়েছিল, আপনারা অবশ্যই জানি না করে খান কিনা, যদি না করে থাকেন কখনো বা না খেয়ে থাকেন যারা খাননি অবশ্যই ট্রাই করবেন, অত্যন্ত টেস্টি হয় খেতে। তো দেখুন আমি এই টুকরোগুলোকে প্রথমে ভেজে নেব। তো খুব বেশি ভাজবো না, কিন্তু এটাকে একদম বেশি লাল করে ভাজলে পরে একটু শক্ত শক্ত হয়ে যাবে, যাতে ঝোলে দিলে পরে মাছটা নরম থাকে, সেই জন্যই একদম মাংসের মতো হয় খেতে এটা। তো দেখুন আমি আমাদের এমনিতেই এই মাছটা খুব কম হয়, কম করা হয়, কিন্তু করলে পরে আমি এরকম করেই করি। শোল মাছ, বোয়াল মাছ, শোল মাছটারও আঁশটা ছালটা ছাড়িয়ে নিয়ে তারপরে করা হয় ছোট ছোট করে এরকম করে পিস করে। আর মাছেরও আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম করি, আর বোয়াল মাছেরও তাই। তো বোয়াল মাছটা আমার মনে হয় সব মাছের থেকে বোয়াল মাছটাই সবচেয়ে বেশি টেস্টি হয়, এভাবে করলে সবচেয়ে বেশি টেস্টি লাগে খেতে। তো দেখুন আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, এটাকে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তো তুলে নিয়েছি, এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি শুধু ভেজে নেব। এখানে অন্য কিছু ফোড়ন কিন্তু আমি দেব না, শুধু পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে নেব প্রথমে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিও আমার কেমন লাগে একটু কমেন্ট করবেন প্লিজ। আমি একদম কমেন্ট পাই না, আমি দেখতে পাই আমার অনেক রান্নাই অনেক বড় বড় যারা ক্রিয়েটর আছে তারা করছে, একই রান্না করছে, তাদের অনেক ভিউজ হচ্ছে, অথচ আমার কিন্তু লাইক দিয়ে কমেন্ট খুব কম আসে। তো পেঁয়াজটা আমি একটু লবণ দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য রসুন বাটা। রসুন বাটা খুব অল্প পরিমাণে আমি এখানে দিয়েছি। তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু রসুন বাটাটা দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজের সাথে সামান্য লঙ্কা বাটাও আছে আমার এখানে। তো এখানে কিন্তু আমি খুব বেশি পেঁয়াজ ইউজ করিনি, মশলা খুব বেশি দিলে মশলা এত বেশি গাঢ় হয়ে যায় যে টেস্টটা ভালো হয় না। তো আমি এখানে কিন্তু একটা পেঁয়াজ কুচি দিয়েছি, একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা এখানে বাটা দিয়েছি। তো জিরা দেব এখানে, যেহেতু জিরে বাটাও দেব, সেই জন্য পেঁয়াজ বাটা এত দিলে ক্যাতক্যাতে হয়ে যাবে। তো দেখুন এখানে আমি জিরে বাটা 2 চামচ মতো জিরে বাটা আর এখানে 3টে লঙ্কা একসাথে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ। এবার মশলাটাকে খুব সুন্দর করে আমি এখানে কষে নেব। একটু লঙ্কার গুঁড়াও ইউজ করেছি, লঙ্কার গুঁড়াটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট একটু কালার আসার জন্য। যেহেতু আমি এখানে দই ইউজ করেছি, টক দই ইউজ করব, তো টক দই দিলে পরে অটোমেটিক্যালি কালারটা একটু সাদাটে হয়ে যায়, আর ঝাল সেরকম হয়নি, হবেও না ঝাল সেরকম, তার কারণ লঙ্কার তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য। আর আমি লঙ্কা বাটা ইউজ করেছি, 4টে লঙ্কা বাটা ইউজ করেছি এখানে। তো দেখুন মশলাটা সুন্দর করে কষে নিয়ে আমি কিন্তু গ্যাসটা একটু সামান্য 1 মিনিট 2 মিনিটের জন্য অফ করে দিয়ে তারপরে কিন্তু দইটা মেশাবো। তো আমি সবসময় দই দিলে পরে এরকম করে একটু ঠান্ডা করেই তারপরে দইটা ইউজ করি, তার কারণ দইটা না হলে গরমের মধ্যে দইটা দিলে অনেক সময় ফেটে যায়, দানা দানা হয়ে যায়। এই দেখুন আমি এটা সামান্য রেস্টে রেখে দিলাম। এরপরে আমি গ্যাসটা আবার জ্বালিয়ে এবার কিন্তু আমি এখানে দইটা ইউজ করব।
এখানে আমি 3 চামচ মতো দই দিয়েছি, টক দই। তো দইটাকে পুরো জল ঝরিয়ে সুন্দর করে ফেটিয়ে দইটা এখানে দিয়েছি আমি। তো দইটা দিয়ে সুন্দর করে কষে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে জল দেব। তো জলটা সবসময় গরম জল ইউজ করলেই সবচেয়ে ভালো। যে কোনো রান্নায় গরম জল ইউজ করলেই রান্নাটা বেশি টেস্টি হয়। তো দেখুন মশলাটা কষতে আমার একটু সময় লাগবে। বোয়াল মাছ, অ্যাকচুয়ালি বোয়াল মাছটা আমরা বলে থাকি বাঙালিরা একটু বাতুল মাছ আর কি। তো বোয়াল মাছ খেলে নাকি অনেক প্রবলেম হয়, সর্দি কাশিরও প্রবলেম হয়, অনেক কিছু, অনেক রোগেরই প্রবলেম হয়। তো দেখুন আমি এখানে আমার কষা হয়ে গেছে মশলা, আমি একটু গরম জল দিয়ে দিলাম। খুব বেশি আমার এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ এটা তো মানে একটু মাখা মাখা হবে, এত কিন্তু ঝোল হবে না। তাই আমি এখানে খুব অল্প জল ইউজ করেছি। তো জলটা ফুটলে পরে আমি এখানে মাছগুলো দিয়ে দেব আর দেব গরম মশলা। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একটু সেদ্ধ হোক, মাছটা সেদ্ধ হলে মাখা মাখা হলে পরে আমি এটাকে নামিয়ে দেব। তো আমি এখানে কিন্তু গরম মশলা ইউজ করেছি। এই গরম মশলার মধ্যে কিন্তু আমি দারচিনি, এলাচ আর অল্প সামান্য জয়িত্রীও দিয়েছিলাম। তো দারচিনি, এলাচ আর জয়িত্রী একসাথে গুঁড়ো করে আমি কিন্তু এখানে দিয়েছি। তো দেখুন এটা মাখা মাখা হয়ে গেছে গ্রেভিটা। এটা এত টেস্টি হয়েছিল খেতে, সত্যি মানে হোটেলের রান্নাও মনে হয় এতটা টেস্টি হয় না সব সময়। তো আমার কিন্তু এটা রেডি। তো এবার দেখুন আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তা আমি করেছিলাম পাবদা পেঁয়াজি। তো এই রেসিপিটা আর আপনাদের দেখানো হলো না, এরপরে আমি নেক্সটে এটা দেখাবো। তো গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।